বিকেল 4টে। বেগম নিজের জায়গায় ঘুমিয়ে পড়েছে। জিমিন চাইলেও বেরোতে পারবে না, হাত বাঁধা রয়েছে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। বেগমের ঘুমটা ভেঙে গেল। বেগম তা আনন্দে ছুটে চলে গেছে। দরজা খুললেই দেখলো তে মাথায় এক হাত ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। হয়তো কেউ চিনতে না পারে তার জন্য এটা করেছে। ও, আমি তো ভাবলাম তুমি আসবেই না। এসো এসো। জিমিনকে ছেড়ে দাও না প্লিজ। ছাড়বো, আগে তোমাকে সাহায্য করি তো। না, আগে জিমিনের হাত পা খুলবে। উফ, ওকে। এমনিতেও কেউ পালাতে পারবে না তোমরা। বেগম গিয়ে জিমিনের হাত পা খুলে দিল। জিমিন ছুটে গিয়ে তেকে জড়িয়ে ধরলো। কিন্তু জিমিনের বুকের ভেতরটা কেমন ধুকপুক করছে। ও মনে মনে ভাবছে, আমার কেন মনে হচ্ছে এটা তে নয়। জিমিন তাড়াতাড়ি তেকে ছেড়ে দিল। এবার তুমি আমার সাথে আমার রুমে চলো। না, আমি ওরকম নই। দেখো, নাটক বন্ধ করো তে। ওগুলা মেয়েরা করে, আমি কেন করব? আমি মেয়ে নাকি? জিমিনের কেমন অস্বস্তি হলো তের গলা শুনে, কেমন ছেলে ছেলের মতো। তুই এভাবে মানবি না তাই তো? বলেই বেগম তের ঘোমটাটা খুলে দিল। এ কি, তে কোথায়? এ তো সুগা, মেয়ে সাজে। দেখ, কত কষ্ট করে সেজে এলাম আর তুই সব নষ্ট করে দিলি। সুগা, তুমি এখানে? তে কোথায়? তুই এখানে কি করছিস? চিৎকার করিস না। আর তোর মাথায় তো একটুও বুদ্ধি নেই। তুই যখন তে সিস্টার ইন লকে ফোন করেছিস তখন আমি ওর সঙ্গেই ছিলাম, আর ফোনটা স্পিকারে ছিল। তুই যা যা বলেছিস সব রেকর্ড করে আমরা পুলিশে খবর দিয়ে দিয়েছি। তুই বলবি পুলিশে খবর না দিতে, আর তেও দিবে না। আব্বে শালা, তুই কি তে সিস্টার ইন লকে বোকা ভাবিস? হ্যাঁ। তে পুলিশ সঙ্গে নিয়ে ঢুকতে ঢুকতে বলে, তোমার খেল শেষ বেগম। এবার তুমি জেলে চাক্কি পিসিং এন্ড পিসিং করবে। বেগম টেবিল থেকে ছুরিটা নিয়ে সুগাকে নিজের দিকে টেনে নিয়ে বলে, নাতে, আমি আর হারবো না। আমার জেলে যেতে হলে তোমার প্রিয় দেওরকে মেরেই যাব। বেগম, এসব কেন করছো? সুগাকে ছাড়ো বলছি। হ্যাঁ, তুমি বলবে আর আমি সুগাকে ছেড়ে দেব? কত আহ্লাদ। কেউ এক পা নড়লে সুগাকে একদম মেরে ফেলবো। ওকে ওকে, আমরা কিছু করছি না। বেগম, তোমার পায়ের কাছে আরশোলা। বেগম একটু পিছিয়ে গেল। কোথায়? সেই সুযোগে বেগমের হাত থেকে ছুরিটা নিয়ে নিল সুগা। যে একটা আরশোলাকে ভয় পাই সে কিনা আমাকে মারবে। পুলিশ অফিসার, গ্রেফতার করুন এই জানোয়ারটাকে। পুলিশ অফিসার বেগমকে গ্রেফতার করলো। কতদিন জেলে থাকবো তে? ফিরে তো আমি আসবই, কিন্তু শুধু তোমার উপর প্রতিশোধ নেব না, সুগা আর জিমিনের উপরেও নেব, কারণ ওদের জন্য আমি তোমাকে পাইনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমিও দেখবো তুই কত বড় শয়তান। পুলিশ অফিসার বেগমকে নিয়েই যাচ্ছিল, তখনই সুগা বলে, এই যে মহারানী, খুব তো মারপিট করতে পারো। বেগমের মতো ছুঁচোকে মারতে পারলে না, বরং ওর হাতে মার খেলে। বলে হাসতে শুরু করে সুগা। অফিসার, 1 মিনিট দাঁড়ান। জিমিনের কথাই পুলিশ অফিসার দাঁড়িয়ে পড়ল। জিমিন গিয়ে বেগমের গালে ঠাটিয়ে 3টা থাপ্পড় দিল। বাকি শাস্তিটা জেলে গিয়ে ভোগ কর হনুমান। বেগমকে নিয়ে চলে গেল ওরা। জিমিন গিয়ে তেকে জড়িয়ে ধরলো। তাড়াতাড়ি চলো, এমনিতেও কেউ জানে না। কেউ জানে না মানে? তোমরা কাউকে বলনি? না, কেউ জানে না। আমরা বলেছি তুমি পার্লারে গিয়েছো। তুই বেগমের কাছে বন্দি আছিস শুনলে সবাই ভয় পেত, তাই এই প্ল্যানটা আমি আর সুগা ফাদার ইন ল মিলে করেছি। ও, থ্যাংক ইউ সুগা। ইটস ওকে বাসন্তী। কথাটা শোনার সাথে সাথেই জিমিনের রাগে মুখটা লাল হয়ে যায়। এই ফেসটাই তো মিস করছিলাম বাসন্তী। ফালতু না বকে এখন চলো। এরপর 3জন মিলে ওখান থেকে চলে গেল। জিমিনের ব্যাপারটা আর কাউকে জানানো হয়নি। সবাই এটাই জানে যে জিমিন পার্লারে গিয়েছিল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। লিসা কনে সাজে তৈরি, শুধু প্রাণদার অপেক্ষা। এদিকে সন্ধ্যায় জিমিনরা কনে পক্ষ থেকে লিসার বাড়িতে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই জেহবরা পৌঁছে যায়। এবার জেহব ঢুকতে যাবে তখনই জিমিন আর লিসার কিছু কাজিন রাস্তায় ঘিরে দাঁড়ালো। দাঁড়াও দাঁড়াও, টাকা না দিলে আমরা ঢুকতে দেব না। অনন্যা, লিসার কাজিন। আরে বেশি নয়, 20,000 টাকা দিলেই হবে। 20,000? পারবো না দিতে। বিয়ে ঠিক হওয়ার সময় এই বিষয়ে কোনো কথা হয়নি। এক কাজ করো, সকাল থেকে অনেক খাটাখাটনি হয়েছে, পারলে পাগুলো টিপে দাও।
তবে টাকা দিতে পারি। একদম ঠিক বলেছিস সুগা। ওকে, 20,000 টাকা দিতে হবে না। বাবা, এক কথায় রাজি হয়ে গেলে। আরে না না, 20,000 নয়, এবার তোমরা 30,000 টাকা দিবে, তারপর ভিতরে ঢুকবে। উফ, প্রাণুদা, দিয়ে দাও না টাকাটা। তোমার সুইট সুইট শালি কত আবদার করে চাইছে। হ্যাঁ রে ভাই, দিয়ে দে না। তোরা কোথায় আমার হয়ে কথা বলবি, তা না করে ওদের হয়ে কথা বলছিস। আসলে টাকার ভাগ তো ওরাও নিবে, তাই না? ওরা আমাদের হয়েই তো কথা বলবে। এই জন্যই মেয়েদেরকে বিশ্বাস করতে নেই। আরে দুজনে সরত রাস্তা থেকে। প্রাণুদা অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছে। একদম সরবে না তোমরা, টাকা নিবে তারপরে যেতে দেবে। তোকে আমি পরে দেখব, আগে এই দুইজনকে দেখছি। তুই কি আমার সত্যি নিজের বোন? দেখে নাও ভালো করে, নাকি নতুন চশমা কিনে এনে দেব। আরে যেতে দাও না, এরকম করতে নেই। এরকম করব না তো যদি টাকাটা দিয়ে দাও। সুন্দরী মেয়ে বলে কিচ্ছু বলছি না, না হলে কবেই তোমাদের ধাক্কা দিয়ে ভিতরে চলে যেতাম। ইয়নহুর কথা শুনে অনন্যা ব্লাশ করতে লাগলো, যেটা দেখে জেনির গা পিত্তি জ্বলে উঠলো। ফালতু কথা না বাড়িয়ে টাকাটা দে না ভাইয়া। ঘর শত্রু বিভীষণ বলে যে কিছু থাকে, তোকে না দেখলে আমি বুঝতামই না। প্রাণুদা, তুমি অনেক কথা বলো, তাড়াতাড়ি টাকাটা দাও না। একদম দিবে না, দরকার হলে আমরা পুলিশের সাহায্য নেব, তারপর দেখবো এরা কি করে। তুমি একদম চুপ করে থাকবে, বেশি কথা বললে হাত পা ভেঙে বেঁধে রেখে দেব। আরে মজা করছিলাম তো। এই প্রাণু, টাকাটা দিয়ে দে না। বাহ বন্ধু বাহ, এটা তোর থেকে আশা করিনি আমি। তোমার থেকেও টাকাটা দেরি করে পাবো আমরা আশা করিনি গো প্রাণুদা। এক কাজ করো, 40,000 টাকা প্রাণুদার কাছ থেকে নিয়ে নাও, আর আমাকেও তোমাদের পার্টনার হিসেবে শামিল করো। যেই হোক এমন ভাবে ইউনহুর দিকে তাকালো, মনে হচ্ছে রাগে ওর চশমাটা এক্ষুনি ফেটে যাবে। হ্যাঁ, 20,000ই দিল না, আর 40,000। আপনার বুদ্ধি দেখে আমার খুবই খারাপ লাগছে। ওর বুদ্ধির ওজন তোমাকে করতে হবে না। আমি তোমাকে কিছু বলেছি যে তোমার গায়ে লাগছে? পাশেই আছি, গায়ে লাগতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। গায়ে চাদর চাপা দিয়ে আসতে পারোনি? আমি কি চাপা দেব কি চাপা দেব না তুমি ঠিক করবে। চুপ চুপ করো, আমি টাকা দিচ্ছি। বলেই জেহব ওয়ালেট থেকে টাকা বের করে দিল। এরপর জেহবকে ভিতরে ঢুকতে দেয়া হলো। এদিকে ইয়নহু তো অনন্যার সাথে কথা বলতে স্টার্ট করে দিয়েছে, যেটা জেনির সহ্য হচ্ছে না, তাই ওদের কাছে চলে এলো। ইয়নহু, তোমাকে সুগা ডাকছে। হঠাৎ আমাকে? আচ্ছা চলো, বাই অনু। বলেই ইয়নহু জেনের সাথে গেল। জেনি একটা ফাঁকা জায়গায় ইয়নহুকে নিয়ে এলো। কই, কেউ নেই তো, সুগা কোথায়? সুগা তোমাকে ডাকেনি, আমার তোমার সাথে কিছু কথা আছে। কি কথা বলো? অনু ওয়েট করছে আমার জন্য। কথাটা শুনে জেনি রেগে গিয়ে বলল, এই হনুমান, ওর সাথে এত কথা বলার কি আছে তোর? বাবা, এত রাগ? আহা গো, সোনামণির রাগ হয়েছে। আচ্ছা, ওর সাথে আর কথা বলবো না, বলো কি বলবে। তুমি সেদিন বলছিলে যে ভালো লাগা থেকে ভালোবাসা হয়, তো এখনো কি আমার প্রতি ভালোবাসা জন্মায়নি? যা বলার স্পষ্ট করে বলো। আমি মেয়ে নই যে অত ঘুরিয়ে পেঁচিয়ে কথার মানে বুঝতে পারবো। ওকে, বলছি তবে, আমি তোমাকে ভালোবাসি। এবার তুমিও বলো। কি হলো বলো, এভাবে তাকিয়ে আছো কেন? আমার কাছে বলার মতো কিছু ভাষা খুঁজে পাওয়া মুশকিল। কেন? ভয় লাগছে। বিয়ের পর তুমি রেগে মারধর করবে না তো? এই, অযথা না বকে বলো, ভালোবাসো হ্যাঁ কি না? ভালো তো বাসি, তবে। ইয়নহুকে কিছু বলতে না দিয়ে জেনি জড়িয়ে ধরলো। ইয়নহু আর সুযোগটা কেন ছাড়বে, সেও জড়িয়ে ধরলো। বিয়ের পর অন্য কোনো মেয়ের দিকে তাকালে মেরে এগরোল মোড়া করে দেব। আমি কি তাহলে বুঝে নেব যে তুমি আমার সাথে প্রেমে হাবুডুবু খেতে চাও? হ্যাঁ গো সোনা, তোমাকে তো আমি প্রেমে চুবিয়ে রাখবো একদম। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, ওইদিকে বিয়ে শুরু হয়ে যাবে। হ্যাঁ চলো, বলে দুজনে একসাথে চলে গেল। ইয়নহু চুপি চুপি সুগাকে খুশির খবরটা দিয়ে দিল। সুগা তো ভেবেই পাচ্ছে না কি করে নেউল আর সাপের মিল হলো। এবার বিয়ে শুরু হলো। এই, আমাদের বিয়ের কথা মনে আছে? বাপরে, ওটা আবার কি ভোলা যায় নাকি? মনে পড়লেও হাসি আসে। কিন্তু যাই বলো, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। জাঙ্কুকের কাঁধে মাথা রেখে তে বলল, একদম সত্যি কথা।
দেখতে দেখতেই জেহব আর লিসার বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। আজকে দুটো জুটির ভালোবাসার পূর্ণতা পেল। জিমিন একলাই বসে বসে খাচ্ছিল। ওর পাশে সুগা এসে বলল, একা বসে বসে খাচ্ছ? আমি ভাবলাম তোমাকে একটু কোম্পানি দিই, তাই চলে আসলাম। ও, তোমায় একটা কথা বলি। বলো। সবাই তো ডুয়েট হয়ে গেল, শুধু তুমি আর আমি বাকি আছি। তো তুমি কি কিছুই বুঝতে পারো না, নাকি বুঝতে চাও না? মানে কি? এখন তো আমরা ফ্রেন্ড, কিন্তু এর আগে তুমি আমাকে সহ্যই করতে পারতে না, তাও আমি তোমাকে বিরক্ত করতাম, ঠিক তো? হুম, তাতে কি হয়েছে? কিছু হয়নি। তবে তোমার কাছে একদিনের সময় আছে? কিসের জন্য? আমার সঙ্গে বাকি জীবন কাটানোর জন্য। সুগার কথা শুনে জিমিন হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে। পরশুদিন রানুদা আর জিমিন আপির রিসেপশন পার্টি। আমি তোমার মত জানতে চাই, আর কান খুলে শুনে রাখো, জবাব কিন্তু পজিটিভ চাই। আর না হলে কি করবে? শোনো জিমিন, আমি তোমাকে ভালোবাসি, এটা অনেক দিন থেকেই বলতে চাইছিলাম, তবে আজকে বললাম। কিন্তু উত্তর নেগেটিভ হলে কিন্তু। সুগা কিছু না বলে চলে গেল, আর জিমিন হাঁ করে ওর দিকে তাকিয়ে রইল। ছেলেটা কি ওকে প্রপোজ করলো, নাকি থ্রেট দিয়ে চলে গেল? আজ জেইহব আর লিসার রিসেপশন হবে। সন্ধ্যা থেকে সবাই আসা শুরু করে দিয়েছে। জিমিনেরও পুরো ফ্যামিলি রিসেপশনে নিমন্ত্রণ আছে। লিসা আজ পিঙ্ক কালারের লেহেঙ্গা পরেছে, সঙ্গে মানানসই গহনা, সাথে ব্রাইডাল মেকআপ। আর জেইহবও তার সাথে ম্যাচ করে স্যুট পরেছে। লিসাকে স্টেজের উপর বসানো হলো। জেইহব গেস্টদের সাথে কথা বলছিল। জাঙ্কুকদের বাড়ির সবাই পৌঁছে গেছে। তেয়াজ রেড কালারের লেহেঙ্গার সঙ্গে মানানসই গহনা আর হালকা মেকআপে দারুণ সেজেছে। সুগা তো শুধু জিমিনকেই খুঁজে চলেছে। ইয়নহুও পৌঁছে যায়। ইয়নহু জেনিকে দেখতে পেয়ে ওর কাছে চলে যায়। ওহো, কি লাগছে আমার সোনাটাকে। ধুর, আজকে তোমাকে বেশি সুন্দর লাগছে। না না, তোমাকে বেশি সুন্দর লাগছে। আমি না ছোট থেকেই সুন্দরী। ইস, আগে দেখা হলে কত ভালো হতো বলো তো। এসব ছাড়ো, অন্যদিকে চলো, প্রেম করব। ভাইয়া দেখলে তোমার আগে দেখা বেরিয়ে যাবে। জেনি ইয়নহুকে অন্য জায়গায় নিয়ে গেল। আজ জেনি লাইট ব্লু কালারের লেহেঙ্গা পরেছে, সাথে হালকা মেকআপ। জিমিন আর ওর পরিবারও পৌঁছে গেল। জিমিন এমনিতেই প্রচুর চিন্তায় আছে। ভালো তো সে বাসে, কিন্তু লজ্জায় বলতে পারবে তো? আজ জিমিনকেও কম সুন্দর লাগছে না। জিমিন ইয়েলো লেহেঙ্গা পরেছে, সাথে হালকা গহনা আর লাইট মেকআপ। জিমিন লিসা আর জেহপের কাছে যেতে সবাই মিলে ফটো তোলাতুলি হলো। হঠাৎ সুগা জিমিনের পাশে এসে দাঁড়িয়ে বলল, উত্তরটা বলো। জিমিন মনে মনে ভাবছে, না, এত সহজে বলবো না আমি। কি ভাবছো? কই কিছু না তো। তাহলে উত্তরটা বলো। সুগা, তোরা দুজন কি ফিসফিস করছিস রে? কিছু না তো প্রাণুদা, এমনি। সুগা জিমিনের হাত ধরে ওখান থেকে অন্য জায়গায় নিয়ে গেল। এবার উত্তরটা বলো। এটা কেমন ব্যবহার? সবার সামনে থেকে আমাকে এভাবে নিয়ে আসলে কেন? ওকে, পরের বার কোলে তুলে আনবো, ঠিক আছে? উত্তরটা বলো এবার। উত্তর নাও। তুমি উত্তর বলতে বললে, আমিও উত্তর বলে দিলাম। উফ, আমি গত পরশুদিনের উত্তর চাই। উইল ইউ ম্যারি মি? না, হ্যাঁ বলো। না। হোয়াই? আমার ইচ্ছে। ওদের কথার মাঝেই জেনে এলো। সুগা, তাড়াতাড়ি চল, আইয়ন কি তোকে ডাকছে। পরে যাচ্ছি। আর তোমাকে আমি বলছিলাম না উত্তরটা যেন পজিটিভ হয়? তোকে ডাকছে তো। যাচ্ছি তো, তুই যা। তুমি কি মুখে বউ ভাতের ভাত ঢুকিয়ে রেখেছো নাকি? ফালতু কথা বলবে না, এমন মারবো অন্নপ্রাশনের ভাত বের হয়ে যাবে। তোকে ডাকছে তো সুগা। এই পাগলটাকে নিয়ে যাও তো। সুগা রেগে জেনির সাথে চলে গেল। বলে দিলেই বোধহয় হয়ে যেত। না থাক, একটু ভালো করে প্রপোজ করতেও পারে না। প্রপোজ করলে তবে হ্যাঁ করে দিতাম। এদিকে জেনি সুগাকে আইয়োর কাছে নিয়ে আসলো। কখন থেকে ডাকছি তোকে, এতক্ষণে এলি? কি বলবে বলো। তোর মুখটা এরকম কেন? হ্যাঁ রে সুগা, তোর কি কিছু হয়েছে? কিছু হয়নি, কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে পছন্দ করে না। ফালতু কথা বন্ধ করে বলবি কি হয়েছে? তোমরা পারবে না ঠিক করতে। আমি সন্ন্যাসী হব, শুনেছো সবাই? সন্ন্যাসী হলে কিন্তু চিলি চিকেন খেতে পারবে না বাবা।
আমি মরছি আমার জ্বালাই, আর তোমরা চিলি চিকেনের খোঁজে আছো মা। জেইহাব এসে বলল, সুগা, আমার সাথে একটু ওইদিকে আয় তো। বলে জেইহাব সুগাকে অন্যদিকে নিয়ে গেল। সেখানে ইয়নহু, জেনি, তে, জাংকুক অন্যান্যরা ছিল। জেইহাব কারণ জিজ্ঞেস করলে সুগা সব খুলে বলে। জেইহাব সুগাকে একটা আইডিয়া দেয়। আইডিয়াটা যদি ফ্লপ হয় তখন? এরকম করছিস কেন? সব ঠিক হয়ে যাবে। এটা ছাড়া ওর পেট থেকে আসল কথা বের করা যাবে না। আমি তো জানি ও তোমাকে ভালোবাসে। বাদ দাও ওইসব। আমি সন্ন্যাসী হয়ে যাব, আমি ঠিক করে ফেলেছি। ফালতু কথা বলিস না তো, যেটা বলা হচ্ছে সেটা কর। সেরকম হলে আমার খালাতো বোনের সাথে তোর বিয়ের কথা বলবো। আমার পায়ের জুতোটা দেখেছিস? তোর মুখে বসিয়ে দেব। মেরে তো দেখা, তোর নাক আমি যদি না ফাটাই। তোর আবার কি হলো? আহ ওই এসব বাদ দাও সুগা, যেটা বলছি সেটা কর। হেই আর্মিগণ, তোমাদেরকে বলে রাখি বুঝছো, এই স্টোরিটার আর মাত্র একটা পার্ট আছে। আর আমি এটা রোজার আগে শেষ করে দেব, মানে কালকেও আমি এই স্টোরিটাই দেব। আর আরেকটা কথা হলো, রোজার মধ্যে আমি স্টোরি দিতে পারবো না। সপ্তাহে একটা দেওয়ার চেষ্টা করব, এর আগেও বলছি আমি এটা। আর প্লিজ, স্টোরি দিব না বলে আমারে ভুলে যেও না। তোমরা আমার স্টোরি যেগুলো আগেরগুলো দেখোনি ওগুলো দেখো। আর আমি শর্টস করে দেওয়ার চেষ্টা করব, সেগুলো একটু দেখো, আপুকে একটু মনে রেখো। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা করে ফেলো। আর লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো করবেই। সো আল্লাহ হাফিজ।